অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক, সেই লক্ষ্যে আমরা একমত হয়েছি এবং একমত হয়ে ইঞ্জিনিয়ার মেহবুবকে আমরা সমর্থন দিয়েছি। তার সাথে কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব এবং তাকে বিজয়ী করব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আপনারা আমার পাশে থাকেন, দোয়ারবাসী ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। জনগণ আমাদের সাথে আছে। আমাদের ভোট নিয়ে সুষ্ঠু ভোট হলে আমাদের বিজয় নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আর আমি যদি প্রার্থী থাকতাম তাহলে প্রতিদ্বন্দ্বিতা ইঞ্জিনিয়ার মেহবুবের সাথে হতো। এখানে অন্য কোনো প্রার্থী আছে বলে আমরা গুরুত্ব বহন করে না, অন্তত আমার কাছে গুরুত্ব বহন করে না। তা আপনাদের সবাইকে আমরা, কারণ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে এই নির্বাচনটা উন্মুক্ত করেছেন। এখানে কোনো আওয়ামী লীগের প্রার্থী নাই, এখানে সর্বজন অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। সেই লক্ষ্যে আপনারা জননেতা ইঞ্জিনিয়ার মেহবুব ভাই, যিনি আগেও নির্বাচন করেছেন আওয়ামী লীগের ব্যানারে, জননেতা সালমান এফ রহমানের নির্বাচনে উনি গাড়ি ব্যবহার করে, অর্থ ব্যবহার করে, নিজস্ব অর্থায়নে উনি ইলেকশন করেছেন, আপনাদের পাশে ছিলেন। আগামীতেও উনি আপনাদের পাশে থাকবেন এবং সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করবেন। আজকের এই দিনে আরেকটি কথা আপনাদের না বললেই নয়, আমরা চাই দোহার উপজেলায় আবার ভোটের অধিকার ফিরে আসুক, মানুষ ভোট দিতে আসুক, ভোট কেন্দ্রে উপস্থিত হোক এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক। আগামী দিনের এই প্রত্যাশা রেখে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে আমরা সবাই একমত এবং কাঁধে কাঁধ মিলিয়ে ইঞ্জিনিয়ার মেহবুবের বিজয়ের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি পরিচয় করাই দিব আমাদের মনোনীত প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে। তিনি আমার প্রার্থী। আপনারা মনে করবেন আমি এবং ইঞ্জিনিয়ার ফারুকের, আপনারা যদি আমাকে ভালোবাসেন ইঞ্জিনিয়ার মেহবুবকে ভোট দিবেন। এখনো বাট আমি একটা কথা বলবো, আমরা উপরে আল্লাহকে ভয় পাই। আপনারা যে মুসলমান হিসেবে যার যার ধর্মে আছেন তারা একমাত্র তাকেই ভয় পাবেন, অন্য কার ভয় পাওয়ার কিছু নাই। হুমকি দিয়ে কখনো ভোট পাওয়া যায় না। কার মাথা থাকবে কি থাকবে না একমাত্র সেটা আল্লাহই বলতে পারে। আমরা বলতে পারি বলেন ভাইরা? অতএব আপনারা তাদের শুনবেন। আমরা একটা কথা বলতে পারি, আমি ওয়াদা দিতে যাচ্ছি, যেহেতু ফারুক ভাই আমাকে যে আজকে মহৎ উদারতা দেখাইছেন এবং জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে ইলেকশনটা সে সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছেন। আপনারা কেউ ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি। আমি আগেও আপনাদের সাথে ছিলাম, আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। মার্কা পাওয়ার পরে আপনার সামনে আবার আসবো ইনশাল্লাহ, মার্কা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা বলি, আমাদের অঞ্চলের সালমান এফ রহমান যে কাজ করেছেন সে অনেক ঊর্ধ্বের লোক। তার নাম আমি এখানে বলবো না যে ওনার মতো লোক সারা বাংলাদেশের উনি একজন বিশাল ব্যাপার, দোহারের গর্বও নেই, যে যাই বলুক। আরেকটা বলতে চাই, আমার সম্মানিত জেলা চেয়ারম্যান সাহেব মাহবুব ভাই, সেও আমাদের এলাকায় কিন্তু অনেক যার যেটা কর্ম সেটা বলতে হবে। মাহবুব ভাই আমাদের প্রত্যেকের এলাকার রাস্তাঘাট করে দিয়েছে। ভাই যে যেটাই করেন না কেন, যে যেটা করবে সেটা তাকে বলতে হবে। আমাদের জেলা চেয়ারম্যান সাহেবও অনেক রাস্তাঘাট করে দিয়েছে, যেটা মানতে হবে। তাকে আমি ধন্যবাদ জানাই। আমার সংসদ সদস্য সংসদ সালমান এফ রহমান স্যারকে, লিডারকে ধন্যবাদ জানাই যে সে এই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করে নাই। এটা আপনারা মনে রাখবেন। যারা বলে সব মিথ্যাচারিতা করে, সম্পূর্ণ ফেয়ার অ্যান্ড গুড ইলেকশন হবে। আপনারা সবাই আসবেন কেন্দ্রে, কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ।